আসসালামু আলাইকুম। এই যে বাইকটা সামনে যেটা দেখতে পাচ্ছেন লাল বাইকটা, এই বাইকটায় আমি পেজে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম অ্যাক্সিডেন্ট করার বাইকটা। তো বাইকটার আসলে কিছু কথা বলার জন্য আসছে এখানে, আসলে ওই রিভিউর জন্য না, ভালো কিছু সাইট থাকে সেগুলো আপনাদের জানানোর জন্য। তো আসলে এগুলো বাইকে যখন একটা অ্যাক্সিডেন্ট হয় তখন অনেক টাকা খরচ হয়। তো এই জন্য আপনারা চালান যখন আশেপাশে গলির মধ্যে চালাবেন, একটু সাবধানে চালাবেন সবাই, কারণ একটা বাড়ি খাওয়া মাত্রই 25,000 50,000 নাই, এই অবস্থায় এগুলো হয় একটা বাইকের। তো যাই হোক, গাড়িটা কমপ্লিট করছি, এই জন্য আপনাদেরকে দেখালাম। আপনারা এই গাড়িগুলো যদি কোনো ধরনের স্পেয়ার পার্টস লাগে সেখানে এখানে পাবেন, কমপ্লিটলি আমাদের কাছে আছে। বডি কিট থেকে শুরু করে ইঞ্জিন থেকে শুরু করে সব কিছুই পাবেন, এবং প্লাস সাথে সার্ভিসও থাকছে। আর সাবধানতা বলতে আসলে গাড়ির স্পিড আমরা R15 বলি, যেটা বলি রেস করার জন্য, মানে এগুলো আসলে ভিভিএ মানেই তো বুঝতে পারছেন, রেস করার জন্য। তো ভিভিএ যে গাড়িতে আছে সেই গাড়িতে খেলবে, এটাই স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত না। আসলে এই বাইকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গল্পটা বলি। মানে হাইর রাস্তাতে যাচ্ছে একজন, স্পিড খুব সীমিত ছিল, কিন্তু একটা লোক অটো থেকে, মানে আপনার সিএনজি থেকে নামে হট করে রাস্তায় যেই গেছে পার, মানে আর মানে একটা বাইক তো চালায় রাইডার তো সহজ রাস্তায়, কারণ মেইন রোডে তো আর কোনো পাবলিক আসবে না। তো সেই গতিতেই যাচ্ছে, হুট করে লোকটা সামনে এসে পড়ে। তো যখন সামনে এসে পড়ে, সেই লোকটাকে একবারে সামনে পড়ে, এবং সামনে পড়ার পর লোকটা ওখানেই পড়ে যায়, গাড়ির তলায় পড়ে যায়। আর যে চালাচ্ছিল সে ড্রাইভারটা, মানে তার হেলমেট ছিল, মাথায় সেফটি ছিল, সে পড়ে যায়, তার তেমন কিছু হয়নি। তো যাই হোক, অ্যাক্সিডেন্টের ঘটনাটা বললাম আপনাকে, যতটুকু আমি জানছি বা শুনছি এটার মধ্যে। তো আপনারা একটু সাবধানে চালাবেন, এটাই আমার জন্য বলার ছিল। আমরা সবাই, আমিও রাইড করি, কিন্তু খুব কেয়ারফুলি চালাতে হবে এই। আর এগুলো বাইক হচ্ছে একটা জায়গায় একটা মানুষের পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে, হয়তো রাইডারের ভাগ সেফ ছিল, হয়তো আরেকজনের ক্ষতি হয়েছে অনেক। ভুলটা আসলে কার বলবো, এখানে আপনারা ডিসিশন করবেন, যে চালাচ্ছে হাই রোডে, যে পার হচ্ছে। তো দুইটা ইকুয়াল। এখন এখানে বাইক যদি অ্যাক্সিডেন্ট করে, স্বাভাবিক মানুষ মনে করে বাইকওয়ালারই দোষ। আসলে যদি মানে সত্যিভাবে থাকা যায়, আসলে যদি আমরা রাইটভাবে থাকি, বাইক যারা চালাই, তারপরও মানুষ বলবে যে হ্যাঁ, বাইকওয়ালারের দোষ। কারণ হচ্ছে আমাদের ধরেন 2 জন খারাপ চালায়, 5 জন ভালো চালায়, ওই 2 জনের জন্য 5 জনই খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে সমস্যা আমাদের, মানে সব জায়গায় চলাফেরা করতে গেলে। বাইক জিনিস আসলেই ভালো না, 2 চাকার জিনিস, পড়ে গেলে হাত পা ভাঙে যে চলে যায়। তো একটু সেফলি রাইড করবেন, চিল করেন, সমস্যা নেই। তো ভিতরি যারা চালান, জিএসএক্স যারা স্পোর্টস বাইকগুলো চালান, সেই ক্ষেত্রে বলি। তো যাই হোক, আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কথাগুলো যদি কাজে লাগে এবং ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং কাজ করার পরে বাইকটা এটা রেডি করা হয়েছে, আর যেটা অ্যাক্সিডেন্ট করা অবস্থা ছিল সেই ভিডিওটাও দেখতে পারবেন ভিডিওর মধ্যেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এগুলো যারা দেখেন, একটু লাইক শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করবেন।